দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন মোড়। যে দুই দেশ একসময় একসঙ্গে ছিল, বিচ্ছেদের পর তাদের সম্পর্ক কখনোই আগের মতো উষ্ণ ছিল না। বিশেষ করে গত ১৫ বছরে বাংলাদেশ পাকিস্তানের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এক প্রকার বরফে ঢেকেছিল, কিন্তু এবার সেই বরফ গলছে। বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রতি $1 বিলিয়ন ছাড়িয়েছে, যা দুই দেশের সাম্প্রতিক ইতিহাসে এক নতুন রেকর্ড। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি সংখ্যা নয়, বরং দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের পরিবর্তনেরও ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যেসব পণ্য বেশি বাণিজ্য হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ নিচ্ছে তুলা, চিনি, চাল, পোশাক, ফলমূল, বিশেষ করে আম। বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করছে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, ঔষধ, আনারস, ইলেকট্রনিক পণ্য। বিশেষ করে বাংলাদেশে পাকিস্তানি তুলার প্রচুর চাহিদা রয়েছে, যা দেশের টেক্সটাইল খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। দীর্ঘ ২০ বছর পর পাকিস্তান থেকে বাংলাদেশে চাল রপ্তানি শুরু হয়েই রেকর্ড করেছে। বাংলাদেশে এসেছে ২৬,০০০ মেট্রিক টন চাল। সরাসরি ফ্লাইট ও ভিসা সহজীকরণ, বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি যোগাযোগ ব্যবস্থাও উন্নত হচ্ছে দুই দেশের। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন খান ঘোষণা করেছেন যে কয়েক মাসের মধ্যেই ঢাকা ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। এছাড়াও পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশি ভিসা পেতে এখন অনলাইন সুবিধা চালু করা হয়েছে, যা ব্যবসায়ীদের জন্য আরও সুবিধাজনক হবে। দুই দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যদি এই বাণিজ্যিক সম্পর্ক স্থায়ী হয়, তবে দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে এটি বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশেষ করে বাংলাদেশ যদি পাকিস্তানের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সই করে, তাহলে ব্যবসার পরিমাণ কয়েক গুণ বেড়ে যাবে। তবে রাজনৈতিক অস্থিরতা ও আঞ্চলিক প্রতিযোগিতা এই সম্পর্কের ভবিষ্যতের ওপর বড় প্রভাব ফেলতে পারে। ভারত বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিন ধরেই দৃঢ় এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি ভারত কিভাবে গ্রহণ করবে সেটিও দেখার বিষয়। তাই এখন দেখার বিষয় নতুন সম্পর্ক কতটা স্থায়ী হয়।